অযত্ন, অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে বিলীন হওয়ার পথে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ঐতিহাসিক ১১ সিন্দুর জলদুর্গ। চারিদিকে ছড়িয়ে আছে ভাঙা ইট, সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে অনেক নিদর্শন। জানা যায়, এই দুর্গে মোগল বাহিনীকে বারবার নাস্তানাবুদ করেছিলেন ঈসা খাঁ। ১৮৯৭ সালের ভূমিকম্পের কারণে দুর্গটি প্রায় ধ্বংস হয়ে যায়। তবে দুর্গের ভিতরে উঁচু ঢিবি দেখতে পাওয়া যায়, যেখানে কামান দাগানো হতো বলে প্রমাণ পাওয়া যায়। ১১ সিন্ধুর দুর্গ স্তম্ভটির ৩০ হাত উপরে আধ্যাত্মিক সাধক শাহ গরিবুল্লাহর সমাধি রয়েছে, কিন্তু টিলার উপরে এই সাধকের কবরটি ধ্বংসের পথে। কবরের উপরের ইট সরে গিয়ে নিচে পড়ে রয়েছে। দুর্গে যাওয়ার নেই রাস্তা, তথ্য জানার কোনো সাইনবোর্ড দেওয়া হয়নি। বিভিন্ন স্থান থেকে পর্যটকরা জীর্ণ অবস্থা দেখে হতাশা প্রকাশ করেন। আমি এখানে ঘুরে দেখার জন্য আসছি, বই পুস্তকে শুনছি, মানুষের কাছে শুনছি যে ঈসা খাঁর বীরত্ব গাথা কথা, ঈসা খাঁর যে এখানে দুর্গের কথা শুনেছি, কিন্তু আইসা আমি চরম ভাবে হতাশ হয়েছি। এখানে আপনার যুগ জারে এমন একটা অবস্থা হয়েছে যে এটা একটা ঐতিহাসিক স্থান কিনা এটা বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ, চারপাশে বাড়িঘর হয়ে গেছে। এরপরে এই যে জায়গাটা, এটা নির্দিষ্ট কোনো এরিয়া নাই, কোনো বাউন্ডারি নাই, এখানে একটু বসার জায়গা নাই, এখানে একটা সাইনবোর্ড নাই। হ্যাঁ, এটার এই বিষয়ে কোনো তথ্যবল কিছু নাই যে আসলে একজন মুসলিম বীরের যে ঈসা খাঁর যে আমাদের কিশোরগঞ্জের গর্ব, আমাদের কটিয়াদী পাকুন্দিয়ার যে গর্ব, ঈসা খাঁর যে আমাদের মুসলিম হিসাবে আমাদের যে গর্ব, সেই থেকে আসলে এখানে আইসা চরম ভাবে হতাশ হয়েছি। সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে এই জায়গাটাকে একটা সংরক্ষণ করে তারপর একটা পর্যটন নগরী হিসাবে যাতে গড়ে তোলা হয়, পর্যটন এরিয়া হিসেবে গড়ে তোলা হয়, এই দাবিটা আমার থাকবে সরকারের কাছে। এবং ওনার সম্পর্কে যে আমরা জানতে পারি, বুঝতে পারি, এবং ওনার কাছ থেকে যে শিক্ষাগুলি আমরা নিতে হয়, যে বিষয়গুলি, এইগুলি যাতে বই পুস্তকের আকারে রাখা হয়। ঈসা খাঁ মোগলদের বিরুদ্ধে লড়াইয়ে এই দুর্ভেদ্য ১১ সিন্ধুর জলদুর্গ ব্যবহার করেছিলেন, যদিও বর্তমানে এই দুর্গের অস্তিত্ব নেই। এই দুর্গে ছিল প্রায় ৬০ ফুট চওড়া মাটির দেওয়াল, এর ৩ দিক নদী দিয়ে ঘেরা এবং একদিকে পরিখা খনন করে প্রতিরক্ষার ব্যবস্থা ছিল। এখনো চারপাশে পরিখা খননের দিকই রয়েছে। এগুলোকে সংরক্ষণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে খনন করা হলে হতে পারে সম্ভাবনাময় পর্যটন এবং ইতিহাস জানার কেন্দ্র। ঈসা খাঁ দুর্গ, যেখানে ঈসা খাঁ এবং মানসিংহ যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, তৎকালীন ভারতের যে মন্ত্রী মানসিংহ ছিল, ঈসা খাঁ এই এলাকা তিনি শাসন করতেন। তখন সেই মানসিংহ তিনি খবর পেয়েছেন যে ঈসা খাঁ নামে এখানে উনি এই এলাকা শাসন করছেন। এই এলাকাকে দখল করার জন্য ঈসা খাঁ মানসিংহ আসছিল। তো তারা দুইজনে এখানে ফাইট হয়, তলোয়ার দিয়ে তাদের যুদ্ধ হয়। এক পর্যায়ে মানসিংহ কি পরাজয় বরণ করেন। এই যে দেখা যাইতেছে এখানে ইট, এই যে অনেক কিছু, এগুলি অযত্ন আর সংরক্ষণের অভাবে এই অবস্থায় আছে। আমরা বই পুস্তকে দেখেছি, বই পুস্তকে পড়েছি, কিন্তু বাস্তবে এসে দেখি যে এত অযত্ন সংরক্ষণ রয়েছে যা দেখার কোনো ব্যবস্থা নাই। এইটা যদি আমার সরকারের কাছে, বর্তমান প্রশাসনের কাছে আমার একটাই দাবি, এটা যদি সংরক্ষণ করা হয়, বিদেশি পর্যটকরা এখানে আসবে, আমাদের ছেলে মেয়েরা নিয়ে আসবো, তারা দেখতে পারবে, তারা জানতে পারবে। দুর্গ সংরক্ষণ ও ইতিহাস তুলে ধরতে প্রশাসন কাজ করছে বলে জানান ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মামুন সরকার। দর্শনীয় স্থান আমরা অলরেডি এদিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা আফরোজা খান জানান, বর্তমানে ঈসা খাঁর জঙ্গলবাড়িতে খনন চলছে। এটি শেষ হলে দুর্গের খনন কাজ আবারও শুরু করা হবে। এই মুহূর্তে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ওই ঈসা খাঁর দুর্গ, এটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করছি। আর কোনো লোক দেওয়া নাই, কোন একটা স্পট আপনার সংরক্ষিত করার নাই। আমরা অনুভব করি প্রয়োজন আছে, তবে আমরা এখন কিশোরগঞ্জে টপ প্রায়োরিটি দিচ্ছি যে আমরা ঈসা খাঁর জঙ্গল বাড়িতে আমরা কয়েক বছর ধারাবাহিক ভাবে কাজ করে একটা সীমানা প্রাচীর করা, একটা দরবার হলটা আমরা সংস্কার সংরক্ষণ করেছি, আর কয়েকটা ইস্যু করে ওখানে একটা করা, আর পাশাপাশি ১১ সিন্ধু সহ অন্যান্য যে সাইট গুলো আছে কিশোরগঞ্জ, সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো আর কি।